মামা কাল্লু মামা। হাই আমি রূপম। এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড ক্রেজি ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি বহু আগে টিজারটা নিয়ে কথা বলেছিলাম, টিজারটা আমার হেভি লেগেছিল। সোহম শাহর তুমবারের পর এই ছবিটা আসছে 28শে ফেব্রুয়ারি। তো কেমন হলো এই ট্রেলারটা? এক কথায় সেরা, জাস্ট সেটা ভাঙা। প্রথম যাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় সেটা হচ্ছে সোহম শাহ, যে নিজের প্রোডাকশানে আবার এরকম একটা এক্সপেরিমেন্টাল ছবির সাথে ডিল করছে। লোকটাকে সত্যি কুর্নিশ ভাই, যে এরকম ধরনের ইউনিক প্রেজেন্টেশনের সাথে সে আসে। তোমরা এই গোটা ট্রেলারটা দেখো, তোমরা বলো আমরা রিসেন্ট কোন ছবিতে এরকম ব্যাপক শর্টস দেখেছি, এরকম এডিটিং এবং সিনেমাটোগ্রাফি জাস্ট টপ নচ। তো এখানে ট্রেলার দেখে আমরা যে গল্পটা বুঝতে পারছি, সোহম শাহ তার কাছে ফোন আসছে, যেখানে আমরা গলাটা শুনতে পাচ্ছি টিনু আনন্দের। সে বলছে যে তার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, এবার তার ডিমান্ড 5 কোটি টাকা। সঙ্গে আমরা ফ্ল্যাশ কাটে দেখতে পাচ্ছি যে একটা অপারেশনের সময় মেবি গড়বড় হয়েছিল, কেউ মারা গেছিলো বা ভুল ট্রিটমেন্ট হয়েছিল তার। এবার যে এই কলটা করছে বোঝাই যাচ্ছে এবার কিভাবে সে নিজের মেয়েকে বাঁচাতে পারবে, 5 কোটি টাকা কীভাবে সে জোগাড় করতে পারবে। কারণ সে তার ওয়াইফের সাথে আলাদা থাকে এবং সে কখনোই একজন ভালো বাবা নয়, কারণ সে তার মেয়েকে কোথাও নিয়ে যায় না, পরিবারকে সময় দেয় না। আমরা সংলাপে হালকা ফুলকা বুঝতে পারছি এবং বোঝা যাচ্ছে এই গোটা ছবিটা ওয়ান ম্যান শো হতে চলেছে, এবং সেটা হচ্ছে সোহম শাহ। এবং সোহম শাহর যা পারফরমেন্স, তাকে যেরকম দেখতে লাগছে ব্যাপক। এরকম ধরনের ছবির ক্ষেত্রে যে প্রোটাগনিস্ট হয়, সবথেকে বড় চাপ হচ্ছে তাকে না অনেকগুলো ইমোশন বহন করতে হয়। এবং এখানে সোহম শাহ যেটা করছে, তার লুকসের মধ্যেও আমরা ভেরিয়েশন দেখছি এবং সিচুয়েশন তো বদলাচ্ছেই। যেরকম ক্রাইসিসে যে পড়ছে, যেখান থেকে শুরু হচ্ছে যেখানে পৌঁছাচ্ছে, ব্যাপক। তার ট্রান্সফরমেশন দারুণ। এবং এই ট্রেলারটার মধ্যে দেখো হরর এলিমেন্ট, থ্রিলিং এলিমেন্ট, সেগুলো কিন্তু পরতে তারা প্রোভাইড করে গেছে, যে ট্রেলারটাকে মোট কথা ব্যাপক এঙ্গেজিং বানাতে হবে, ইন্ট্রিগিং বানাতে হবে, এবং তারা সাকসেসফুলি সেটা করতে পেরেছে। ট্রেলারের মধ্যে সংলাপ যা আছে সেগুলো অন কল রয়েছে, কিন্তু তোমরা এই ট্রেলারের মধ্যে যে গানটা শুনতে পাচ্ছ সত্যা ছবির, হ্যাঁ বিশাল হরদ্বাজের মিউজিক ছিল সেই ছবিতে, কাল্লু মামা, সেই গানটাকে যেরকমভাবে তারা ট্রিট করেছে এই ট্রেলারে সেরা লাগছে। এবং প্রত্যেকটা লোকেশন, যেভাবে একটা ব্রিজের ওপরে অনেকগুলো বডি পড়ে রয়েছে কাপড় চাপা দেওয়া, বা যেরকমভাবে লোকেশনটাকে টপ শটে দেখাচ্ছে, সেটাকে দেখলাম একটা ধাঁধার মতো মনে হচ্ছে। ওই অভিমান্যু ফার্স্ট গিয়ারে তুই যে গানটা এসেছিলো ওটার সাথে তো ব্যাপকভাবে লোকেশনগুলো যাচ্ছে। বা একটা গর্ত যেরকমভাবে দেখানো হচ্ছে, লেন্স ব্লকার ইউজ করা হয়েছে, ও যেরকমভাবে সেটাকে ঢাকছে, এই ট্র্যাপের মধ্যেও ফেসে গেছে। ওই লোকেশানটাকে যেরকমভাবে এস্টাবলিশ করা হচ্ছে যে ও এই ধাঁধার মধ্যে আটকে গেছে, ওর পিছনে পুলিশ পড়ছে, ও ফেসে যাচ্ছে, টাকা জোগাড় করতে পারছে না, কি করে ও নিজের মেয়েকে বাঁচাবে। এবং এই যে পুরোপুরি পাজলটার মধ্যে ওকে ফেলে দেওয়া হলো, ওকে এটা সলভ করতে পারবে, ওকে এখান থেকে বেরোতে পারবে। তো যে মিস্ট্রিটা এই ট্রেলারের মধ্যে তৈরি হয়েছে সেটা চমকপ্রদ। সেটা দেখে মনে হচ্ছে আমরা একটা ব্যাপক থ্রিলার পেতে চলেছি, এবং এই ছবিটা সাইকোলজিক্যাল থ্রিলার হবে, যেটা আমাদের মাথার সাথে খেলবে, সেরকম একটা হিন্ট দিচ্ছে এই ব্যাপক ট্রেলারটা। ছবির পরিচালক এর আগে বহু ভালো ভালো ছবির রাইটার ছিল, আমি আগের টিজার রিভিউতেই বলছিলাম। সে মমের মতো ছবি লিখেছে, হিট ফার্স্ট কেস লিখেছে, এবং তার ম্যারাথন বাবা হাইয়েস্ট সেলিং নভেল ছিল। তো আশা করছি সে খুব ভালো একটা ট্রিটমেন্ট দেবে আমাদেরকে, একটা ব্যাপক ছবি হতে চলেছে এই ছবিটা। তোমরা যারা ট্রেলারটা দেখেছো, তোমাদের কী মনে হয়? কাল্লু মামা, সরি ডক্টর অভিমন্যু, সে কি চক্রব্যূহ থেকে বেরোতে পারবে, না সে ফেসে যাবে এর মধ্যে? ট্রেলারটা না দেখে থাকলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করো। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।